কদর তালাশ করার জিনিস নয়। ইবাদত করিয়া তওবা তাহির করিয়া আল্লাহর কাছে অনুনয় বিনয় করিয়া আল্লাহর কাছে নত স্বীকার করিয়া সারেন্ডার করিয়া আল্লাহর কাছ থেকে আদায় করে দিতে হয়। এটার নাম হচ্ছে লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদর জাগিয়া জাগিয়া ইবাদত করিয়া আল্লাহর সন্তুষ্টির জন্য রাত্রি যাপন করা, এটার নাম হচ্ছে লাইলাতুল কদর। আমরা লাইলাতুল কদর তালাশ অবশ্যই করব, যেটা হলো 21 রাত্রি। আজকের দিন যাচ্ছে 20 রমজান, সন্ধ্যা হলেই হবে 21 রাত্রি। এই 21 রাত্রি, এরপরে 23 রাত্রি, এরপরে 25, এরপরে 27, এরপরে 29 রাত্রি। এই 5টি বিজয় রাত্রিতে অবশ্যই 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 বিবির ভালোবাসা বাদ দিয়া, মোবাইলের ভালোবাসা আলাদা করিয়া, টিভির পর্দার ভালোবাসা আলাদা করিয়া, সংসার বাদ দিয়া, অবশ্যই অবশ্যই ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব বাদ দিয়ে আমরা কমপক্ষে এই 5টি বিজয় রাত্রিতে আমরা কিছু সময় হলো আমরা রাত জাগিয়া ইবাদত করিয়া আল্লাহর কাছে তওবা করে কান্নাকাটি করিয়া আমরা লাইলাতুল কদর তালাশ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুধু 27 জন্য থাকবো না, 27 রাত্রির গুরুত্ব আছে। অবশ্যই আগামী বৃহস্পতিবার দিবাগত রাত্রে, আগামী বৃহস্পতিবার দিবাগত রাত্রে লাইলাতুল কদর, যেটা 27 রাত্রে আমরা বলি, ওই দিন আলোচনা গুরুত্বপূর্ণ ভাবে হবে ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি। যেটা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কদরের সম্পর্কে যে সূরা নাযিল হয়েছে, আর কদর রাত্রিতে ওই সূরার আলোচনা হবেই হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আজ থেকে নিয়ত করি, কি করব? লাইলাতুল কদর অবশ্যই তালাশ করব। একদিন 2-4 ঘন্টা ঘুম না করলে কোনো কিছু হবে না। এমনি তো আমরা 11টা-12টা রেখে ঘুমাই না রমজান মাসে। আমার তো শেয়ারে গেছে 3টা, 3:30, 4টার মধ্যে উঠে যায়। এই যে মাঝখানে একটু সময় আমরা ইবাদত করব ইনশাআল্লাহ। করব তো? ইনশাআল্লাহ করব। যে ব্যক্তি এই 10 রাত্রিতে ইবাদত করলো সে অবশ্যই লাইলাতুল কদর পেয়ে যাবে। আর লাইলাতুল কদর যে ব্যক্তি পেয়ে যাবে সে অবশ্যই নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم من قام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদরের রাত্রি হলো সহস্র মাস অপেক্ষায় উত্তম একটি রাত্রি। যে ব্যক্তি ঈমান ও ইহতিসাব সহকারে লাইলাতুল কদর তালাশ করলো, লাইলাতুল কদরে জাগরণ করে ইবাদত বندگی করলো, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ আমলে maaf করে দিল। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা অফিস পাহারা দেওয়ার জন্য যেমন দারোয়ান থাকে, লাইট গার্ড থাকে, বিভিন্ন প্রকার লোক থাকে, একটা অফিস পাহারা দেওয়ার জন্য, অফিসের মালসানা পাহারা দেওয়ার জন্য আল্লাহর রহমতের বান্দারা যারা আল্লাহকে চায়, যারা আল্লাহর ভালোবাসা অর্জন করতে চায়, ঈমানদার ব্যক্তিরা কোথায় কি ইবাদত করে আর কি আল্লাহর কাছে চায়, এটা পাহারা দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে কি হয়? আল্লাহর পক্ষ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম সহ লক্ষ লক্ষ রহমতের ফেরেশতারা এই লাইলাতুল কদর রাত্রিগুলোতে দুনিয়ার জমিনে অবস্থান করেন এবং গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়েন। এবং তারা দেখেন মসজিদে, বাড়িতে, ঘরে, অফিস, আদালতে কোথায় কোন অবস্থায় কোন বান্দা জিকিরের মাধ্যমে রাত্রি জাগরণ করতেছে, ইবাদত বندگی করতেছে, আল্লাহর কাছে কাঁদতেছে, কি চায়, এই ফেরেশতাগুলো সব সংগ্রহ করিয়া লিস্ট করিয়া আল্লাহর পর্যন্ত পৌঁছায় দেয়। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুল কদর পাওয়ার পরেও, রমজান মাসের শেষ দশক পাওয়ার পরেও, ইতিকাফের সুযোগ 10 দিন পাওয়ার পরেও, লাইলাতুল কদর তালাশ করে ইবাদত করার শেষ 10 দিন পাওয়ার পরেও যে আল্লাহর বান্দা এই 10 দিনের মধ্যে ইবাদত বندگی করিয়া লাইলাতুল কদর তালাশ করিয়া আল্লাহকে রাজি খুশি করতে পারলো না, সে ধ্বংস হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। বলে নাউজুবিল্লাহ। সর্বনাশ এবং ধ্বংস কি জিনিস?
মনে করেন একজন ব্যক্তির আজ থেকে 6 মাস আগে তার গাড়ি ছিল, বাড়ি ছিল, টাকা ছিল, ধন ছিল, সম্পদ ছিল, অনেক কিছু ব্যাংক ব্যালেন্স ছিল, এমনকি ছেলে ছিল, মেয়ে ছিল, স্ত্রী ছিল, অনেক জিনিস ছিল, কিন্তু 6 মাসের ব্যবধানে সব মারা গেল, সব জিনিস ধ্বংস হয়ে গেল। সে একাই আছে, তার কোনো জনগণ নাই, তার কোনো সম্পদ নাই, কিছু নাই, সে যেমন ওই মুহূর্তে সর্বহারা, তার কিছুই নাই। আল্লাহর নবী হাদিসে ঘোষণা করেছেন, রমজানের শেষ দশক পাওয়ার পরে ইতিকাফ করিয়া লাইলাতুল কদর তালাশ করিয়া ইবাদত বندگی করিয়া রমজানের শেষ দশকে যে ব্যক্তি নিজের জীবনের গুনাহ মাফ করাতে পারল না, সে এরকম সর্বনাশ হয়ে গেল। বলে নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। অবশ্যই অবশ্যই আজকে রাত্রি হলো বেজর রাত্রির সামনে 21 তারিখ আজকে হবে, ঠিক না? আজকে থেকে শুরু আমরা অবশ্যই ইবাদত বندگی করব। আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেব এই 10টা রাত্রি, আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেব এই 10টা রাত্রি, আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেব এই 10টা রাত্রি। আল্লাহ যদি কবুল করেন, আর বাসি থাকবো কিনা জানি না, এই 10টি রাত্রি যদি ওয়াকফ করে দিতে পারি, আর এই 10টি রাত্রি যদি আল্লাহ আমাদের কবুল করে, অবশ্যই আপনি আমি আল্লাহর জান্নাতে যাব। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ নিয়ত করা যায় তো? যিনি ইতিকাফে বলবেন, আমরা জুমার নামাজের পর দোয়া করব, আল্লাহ যেন তাকে সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন এবং সুস্থ দান করেন। আল্লাহুম্মা আমিন। ফেতরা সম্পর্কে আলোচনা আরো হবে, কিন্তু ফেতরা আমরা অনেকে আগে থেকে দেই, অনেকে চাই দিতে হয়। মানে আমরা হিসাব করি কি জিনিস, গরিব ধনী সবকিছু একে পাল্লায় মাপি। আগে সহজ হাদিসটা শোনাই, ভালো করে মনে রাখেন ইমানদারেরা। একজন বড়লোক ইমানদার, সম্পদওয়ালা ব্যক্তি ইমানদার, আর একজন সবচেয়ে নিম্ন গরিব ইমানদার। একজন বড়লোক ইমানদার আমলকারী ব্যক্তির থেকে একজন গরিব ইমানদার 500 বছর আগে জান্নাতে যাবে। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কে যাবে আগে? গরিব। কে যাবে আগে? গরিব। একজন গরিব ইমানদার ব্যক্তি আর একজন সম্পদওয়ালা ইমানদার ব্যক্তি, দুইজনে কিন্তু ইমানদার, এও জান্নাতে যাবে, ও জান্নাতে যাবে, কিন্তু ওই সম্পদওয়ালা ব্যক্তির থেকে গরিব ইমানদার 500 বছর আগে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করে। বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যে ফেতরাকে নির্ধারণ করা হয়, অনেক চিন্তা ভাবনা করে কিন্তু করা হয়। এই কয় টাকা ধরছে সেই, এটা কিন্তু সবার জন্য আমার মানে নিতে হবে না। আমার যেমন সম্পদ আছে, আমার যেমন মাল আছে, আমার যেমন টাকা আছে, আমাকে সেই চিন্তা করে দেওয়া উচিত। সর্বনিম্ন একজন রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, দিন মজুর, মানুষের বাড়িতে কাজ করে খায়, হোটেলে কাজ করে, এইরকম ব্যক্তির জন্য সর্বনিম্ন, একবারে সর্বনিম্ন 110 টাকা মাথাপ্রতি। কত? 110 টাকা। এটা বাইতুল মুকাররম থেকে শুরু করে, ইসলামিক ফাউন্ডেশন থেকে শুরু করে, এটা নিম্ন ভাবে নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন 110, উপরে 5000 পর্যন্ত। কত? 5000 পর্যন্ত আপনারা দিবেন। না হলে কমপক্ষে আমরা মধ্যপথে যারা 110 আর 110 যোগ করলে কত হয়? 220। আমরা মধ্যপথে যারা আছে, আমরা মাথাপ্রতি 220 টাকা করে হলে দেওয়ার চেষ্টা করবো। আর সর্বনিম্ন যারা মানুষের বাড়িতে একদিন কাজ না করলে সে পেটে ভাত যায় না, সংসার পরিচালনা করতে পারে না, তাও তো ফেতরা দিতে হবে। কেন? ফেতরা আদায় করা ওয়াজিব। ফেতরা আদায় করা ওয়াজিব। একজন ফকির মিসকিন যে আমার কাছ থেকে ফেতরা নিয়ে চলে, ওই ব্যক্তিকেও ফেতরা আদায় করতে হবে। ওই ব্যক্তি কি করতে হবে? ফেতরাটা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। এখনই জন্মগ্রহণ করলো, ওকেও ফেতরা দিতে হবে। আল্লাহু আকবার। এখনই জন্মগ্রহণ করছে, আপনি ঈদগাহ ময়দানে যাওয়ার জন্য বাইরে হয়েছেন, হ্যাঁ, যাচ্ছে রুজু করে, আল্লাহু আকবার, আল্লাহ বাইরে হয়েছেন আল্লাহর রাস্তায়, আপনার কানে কেউ দিল অমুকের একটা কোলা হয়েছে, হ্যাঁ, সুসংবাদ। হাদিসে বলা হয়েছে যে তুমি ওই মাঠে প্রবেশ করার আগে এর ফেতরাটা দিয়ে তারপর মাঠে দাও। বলে আল্লাহু আকবার। তাহলে সবার জন্য যেহেতু ফেতরা আদায় করতে হয়, ফেতরা আদায় করা ওয়াজিব। এই জন্য গরিব মানুষ যা দিবে ওরা দেন সর্বনিম্ন 110 টাকা। আর আমাদের যারা মধ্যবর্তী আছি, আমরা ডবল করলাম 220 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত। যার যেমন সম্পদ সেইভাবে আমরা আদায় করব। যত বেশি দিব তত বেশি সওয়াব পাবো, যত বেশি দিব তত বেশি গুনাহ মাফ হবে, যত বেশি দিব তত আমরা আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সম্পূর্ণ কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।